আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া আর নেই। তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন কিছুক্ষণ আগে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিরবিদায় নিয়েছেন। প্রায় ৮০ বছর বয়সী এই নেত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছিলেন। গত জানুয়ারি মাসে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে ১১৭ দিন চিকিৎসা শেষে ৬ মে তিনি দেশে ফেরেন। এরপর শারীরিক নানা জটিলতায় তাকে বেশ কয়েকবার হাসপাতালে যেতে হয়েছে। সর্বশেষ শ্বাসকষ্ট বেড়ে গেলে গত ২৩ নভেম্বর রোববার রাতে তাকে জরুরি ভিত্তিতে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষায় ফুসফুসের সংক্রমণ ধরা পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছিল। তবে সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে চিরবিদায় নিলেন খালেদা জিয়া। জীবনের শেষ সময়ে খালেদা জিয়ার পাশে ছিলেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শারমিলা রহমান, একমাত্র জীবিত পুত্র তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান এবং নাতনিরা দেশে ছিলেন না। অসুস্থ মায়ের শয্যার পাশে থাকার জন্য ছটপট করলেও কিছু সীমাবদ্ধতার কারণে তারেক রহমান দেশে ফিরতে পারেননি। লন্ডন থেকে তিনি মায়ের শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজ রাখছিলেন। সেই সঙ্গে সব প্রতিবন্ধকতা কাটিয়ে তার দেশে ফেরারও প্রস্তুতি চলছিল। এর মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার জন্ম নাম খালেদা খানম পুতুল। তিনি ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন। ৩ বোন এবং ২ ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। ভাইয়েরা সবার ছোট। তার পিতামহ হাজী সালামত আলী, মাতামহ জলপাইগুড়ির তোয়াবুর রহমান, বাবা জনাব ইস্কান্দর মজুমদার এবং মা বেগম তৈয়বা মজুমদার। বেগম খালেদা জিয়ার আদি পৈতৃক নিবাস ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ি। বাবা জনাব ইস্কান্দর মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী। ইস্কান্দার মজুমদার ১৯১৯ সালে ফেনী থেকে জলপাইগুড়ি যান। বোনের বাসায় থেকে ম্যাট্রিক পাশ করেন এবং পরে চা ব্যবসায়ে জড়িত হন। ১৯৩৭ সালে জলপাইগুড়িতে বিয়ে করেন। জলপাইগুড়ির নয়াবস্তি এলাকায় ১৯৪৭ সাল পর্যন্ত বসবাস করেন এবং ১৯৮৪ সালে ১৫ নভেম্বর মৃত্যুবরণ করেন। মা বেগম তৈয়বা মজুমদার ছিলেন একান্তভাবে একজন গৃহিণী। তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গেই থাকতেন। খালেদা ৫ বছর বয়সে দিনাজপুরের মিশন স্কুলে ভর্তি হন। এরপর তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬০ সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন। একই বছর তিনি জিয়াউর রহমানকে বিয়ে করেন। এরপর থেকে তিনি খালেদা জিয়া বা বেগম খালেদা জিয়া নামে পরিচিতি লাভ করেন। তিনি স্বামীর সাথে পশ্চিম পাকিস্তানে বসবাসের পূর্বে ১৯৬৫ সাল পর্যন্ত দিনাজপুরের সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন। তার স্বামী বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান বীরুত্তম। ১৯৬০ সালের আগস্ট মাসে জিয়াউর রহমানের সাথে তার বিয়ে হয়। জিয়া তখন ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন। ডিএফআই এর কর্মকর্তা রূপে তখন দিনাজপুরে কর্মরত ছিলেন। তার এক ভাই মেজর অবসরপ্রাপ্ত সাইদ ইস্কান্দার বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে ফেনী ১ আসনে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তার ২ ছেলের মধ্যে বড় তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। আরাফাত রহমান একজন ব্যবসায়ী ছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সিটি ক্লাবের সাথে যুক্ত ছিলেন। ১৯৬৫ সালে খালেদা জিয়ার স্বামীর সাথে পশ্চিম পাকিস্তানে যান। ১৯৬৯ সালের মার্চ পর্যন্ত করাচিতে স্বামীর সাথে ছিলেন। এরপর ঢাকায় চলে আসেন। কিছুদিন জয়দেবপুর থাকার পর চট্টগ্রামে স্বামীর কর্মক্ষেত্র স্থানান্তরিত হলে তার সঙ্গে সেখানে এবং চট্টগ্রামের ১৬ শহর অঞ্চলে বসবাস করেন। মুক্তিযুদ্ধের প্রারম্ভকালে খালেদা জিয়া কিছুদিন আত্মগোপনে থাকার পর ১৬ মে নৌপথে ঢাকায় চলে আসেন। বড় বোন খুরশিদ জাহানের বাসায় ১৭ জুন পর্যন্ত থাকেন। ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর পর্যন্ত তিনি ঢাকা ক্যান্টনমেন্টে পাকিস্তান সেনাবাহিনীর মেজর জেনারেল জামশেদের অধীনে বন্দী ছিলেন। ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলে তিনি মুক্তি পান। রাজনীতিতে আসার আগ পর্যন্ত বেগম জিয়া একজন সাধারণ গৃহবধূ ছিলেন। মূলত ২ পুত্রকে লালন পালন ও ঘরের কাজ করেই সময় কাটাতেন। জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি থাকাকালীনও রাজনীতিতে বেগম জিয়ার উপস্থিতি ছিল না।